নমস্কার, সূচিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আসনের আপডেট পেতে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আজকে দেখাচ্ছি একটা বর্ডার লাইন, সম্পূর্ণ নতুন। এটা কিন্তু চারদিকেই যে বর্ডার লাইনটা হয় এটা সেটা, দুদিকেরটা নয়। তো আগে প্রথমে আমি 4-5 ঘর সেলাই করেছিলাম, মানে দু ঘর করে, তারপর এক ঘর গ্যাপ দিয়ে আবার 2 ঘর। তো 5 ঘরের পরে তার উপরের লাইনে করেছি 3, তারপরে 1। এবার তার পরের লাইনটা আমি করছি এখানে ওই 1 ঘরের মাথা থেকে ডান দিকে 5 ঘর করছি, মানে 1 ঘর গ্যাপ দিয়ে 5 ঘরের সেলাই হচ্ছে এখানে। এটা হলো 4, 4-এর উপরে আবার 3, 1 2 3, এই 3-এর উপরে এবার হবে 1। মানে এই যে 3টে ফুল আর কি, 3টে ফুলের নকশা একসাথে জুড়ে একটা করে বর্ডার লাইন করা হচ্ছে। এইখানে হবে 2 ঘর, এই 2 ঘর হয়ে গেলে এবার এইটা কমপ্লিট হয়ে গেল, মানে পিরামিডের যে পোর্শনটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আসছি বাঁদিকের পোর্শনটা। ওই ডান দিকে যেরকম করলাম একইভাবে বাঁদিকে কিন্তু প্রথমে 1 করলাম, তারপর 1-এর পরে 3 হচ্ছে। ওটা নিচ থেকে শুরু করেছিলাম, এটা উপর থেকে নিচে যাচ্ছি। এটা হচ্ছে 3টের পরে এবার হবে 5 ঘর, মানে 5 ঘর মানে 4 ঘর সেলাই করবো, 1 ঘর গ্যাপ যাবে। এখানে করলাম 2 ঘর, 1 ঘর গ্যাপ দিয়ে দিয়েছি অলরেডি। এবার বাঁদিকে আবার করছি 2 ঘর, মানে 3 ঘরের পরের লাইনটাতে, মানে এটা হচ্ছে মাঝের লাইন। এখান থেকেই ডিভাইডেড করব। এই গেল। এবার আবার 3 ঘর একইভাবে, ওপরে যেরকম করেছিলাম 3, নিচে একইভাবে 3-এর পরে এবার আবার যাচ্ছে 1 ঘর। এই একটা ফুল মানে 3টে ফুল, ও 2টো ফুল কমপ্লিট হয়ে গেল। ডান দিকে এবার করে নেব আবার 3টে। তো এই 3টে ফুল একসাথে কমপ্লিট হয়ে গেলে একটা গোটা নকশা হবে। আর নিচে যেটা করছি, এই 2 ঘর করে সেলাই করে নিয়েছি 1 ঘর গ্যাপ দিয়ে। সেইখানে 2টো ঘর মানে 5টা ঘর নিয়ে ওই 3টে আর একটা, ওই ওপরে যেরকম করছিলাম একইভাবে এই আবার যাচ্ছে 3টে, আর 3টের নিচে হবে আর একটা, মানে এটা 3টে একটা, এই করেই ফুলের গোটা ফুলটা এটাই। এই গেল 1। এই তো এটা একটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু পুরোটা দেখলে বুঝতে পারবেন। এবার আর একটা দেখাচ্ছি। এখানে ওই যেটা বললাম দুদিকে 2 ঘর করে সেলাই করা আছে, 2 ঘরের ওপর থেকে 1 ঘর বাদ দিয়ে 3 ঘর হলো। 3 ঘরের পরে এখানে 1 ঘর করে সেলাই করছি। এবার আর একটা করলাম কি, আর 1 ঘর সেলাই করলাম। এটা কিন্তু 2টো। তো এই যে পিরামিডের মানে চূড়ো যেটা সেই রকম, মানে 2টো পিরামিড কিন্তু এই মাঝখানে এটা দ্বারা ডিভাইডেড। আমি গোটাটা আর একবার দেখিয়ে দেবো, তখন দেখলে বুঝতে পারবেন। এটা করলাম, শুরুতেই এটা দেখিয়েছিলাম। এটা প্রথমে সেলাই করলাম 4 ঘর, মানে 1 ঘর গ্যাপ দিয়ে টোটাল দ্বারা 5 ঘরের নকশা এটা। এবার করলাম 3, এবার করলাম 1। এত বলে দেওয়ার দরকারও হয় না, আপনারা সবাই খুবই ভালো সেলাই করেন, একটু দেখলেই বুঝতে পারেন, সেই জন্য আমি একটুখানি দেখিয়ে দিই। তো এটা একটা খুবই ইউনিক বর্ডার লাইন। আপনারা যে কোনো আসনের সাইডে এটা দিতে পারেন, ইউজ করলে খুবই সুন্দর দেখতে লাগবে এই নকশাটা। তো একটুখানি দেখে নেবেন যে কোন ডিজাইনের সাথে এটা ম্যাচ করছে। তো এটা একটা পুরো সুন্দর নকশা আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কিন্তু। থ্যাংক ইউ।